আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বামীকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, আমার স্বামী গো, আপনার সঙ্গে আমার দাম্পত্যময় জীবন কাটালাম দীর্ঘদিন, আপনার সঙ্গে আমার কোনোদিন টাক টক্কর বাজে নাই, কোনো ঝামেলা হয় নাই। আজকে আমি দিনটা গ্রহণ করে নিয়েছি, আপনি আমার প্রতি কি করবেন জানি না, তবে আমি আমার জীবনকে বিসর্জন দিয়ে দেব, জীবন আমি উৎসর্গ করব আল্লাহর পথে। আমি আল্লাহকে খুশি করার জন্য হাসতে হাসতে জীবনটা দিয়ে দেব, তবুও আমাকে এক চুল পরিমাণ ইসলাম থেকে আপনি নড়াতে পারবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। এমন চূড়ান্ত কথা, প্রান্তিক কথা যখন তিনি তার মুখ থেকে বের করে ফেললেন, ফেরাউন বলল, আসিয়া শোনো, আমি তোমাকে শেষবারের মতো আলটিমেটাম দিয়ে দিলাম, তুমি কি করবে জানি না, তবে তোমার মৃত্যু কিন্তু নিশ্চিত হয়ে যাবে। আসিয়া বলছেন, আমার অত্যাচার আমার প্রতি যত বাড়বে, আমার ঈমান তত মজবুত হয়ে যাবে, আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। কারণ আসিয়ার দিলের মধ্যে কার বন্ধুত্ব? আসতে বলবেন না, কার বন্ধুত্ব? আল্লাহর বন্ধুত্ব। বন্ধুত্ব আল্লাহর না হলে কি তিনি এই দোয়াটা করতে পারেন? যখন তাকে মারার প্রস্তুতি নিয়ে নিল সবাই যখন সমস্ত ফেরাউন যখন তার সমস্ত মন্ত্রী পরিষদ নিয়ে বসেছে, হামান সহ সবার সিদ্ধান্ত একটাই, কোনো ক্রমেই আসিয়াকে বাঁচানো যাবে না, আপনার সামনে সে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাবে, ওকে শুরুতেই দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। চূড়ান্ত মাস্টার প্ল্যান যখন হয়ে গেল, জাল্লাদ যখন রেডি করা হলো, এসেই তার ডান হাতটা কেটে ফেলা হলো, অঙ্গহানি করা হলো, রক্তাক্ত করা হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, আসিয়া, হাত ছাড়াও মানুষ বাঁচে, তুমি কি করবে বলো? আসিয়া বলছেন, একটাই কথা, তোমরা আমাকে টুকরো টুকরো করে দিবা, আল্লাহর দিন থেকে তোমরা আমাকে সরাতে পারবে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ পর্যন্ত জাল্লাদ সামনে দাঁড়িয়ে গেল, করাত নিল। করাত কি? করাত নিল। অধিকাংশ তাফসীর এসেছে, করাতটা নিয়ে যখন তার মাথার কাছে না হলো, মাথা থেকে যখন শুরু করবে করাত দিয়ে যখন তার মাথাটা চিরে ফেলা হবে, তিনি দেখছেন যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছি, রক্তাক্ত দেহ নিয়া। একটু হাতটা উঁচু করে আকাশের দিকে, চোখটা উঁচু করে, চোখটা আকাশের দিকে নিয়া, চোখ অশ্রু ভেজা চক্ষু নিয়া আল্লাহর কাছে যে দোয়াটা করেছেন, সেই দোয়া আল্লাহর দরবারে এত সুন্দর মঞ্জুর হয়ে গেছে, এটা ওই মানুষের পক্ষে কখনো বলা সম্ভব নয়, যতক্ষণ না সে তার আল্লাহকে এক নম্বর বন্ধু না বানাতে পারবে। এত সুন্দর করে তিনি চাইলেন, কি সুন্দর তিনি দোয়াটা করলেন। সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন, তার কিতাব ছিল তাওরাত, অথচ তার দোয়াটা স্থান পেল কোরআনে কারীমের ভিতরে। সূরা তাহরিমের মধ্যে তিনি সুন্দর করে দোয়া করছেন। কি দোয়া দেখেন, এত সুন্দর করে দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানিয়ে দেবে, ইনদাকা তোমার কাছে, ইনদাকা মানে তোমার কাছে। কাকে বলতেছেন? কাকে বলতেছেন? বন্ধু কয় নাম্বার? আসতে বলবেন না, বন্ধু কয় নাম্বার? রব্বি বিনিলি ইনদাকা। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك